হঠাৎ করে বাড়িতে অতিথি এসে গেলে বা স্পেশাল কিছু খেতে মন চাইলে আমরা অনেক সময়ই রেস্টুরেন্টে কিছু অর্ডার করে খাবার কথা ভেবে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো বাড়িতেই খুব সহজে মাত্র 5 মিনিট হাতে সময় থাকলে একদম রেস্টুরেন্টের মতো বাটার পনির বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তার টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো, আর স্ট্রাকচারটা হবে ভীষণই ক্রিমি অ্যান্ড রিচ। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিই। বাটার পনির বানানোর জন্য লাগবে আমার কিউবের আকারে কেটে নেওয়া পনির, ছোট ছোট করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম, কিছুটা টক দই, কিছুটা চালমগজ, কাজু, আর টেস্টের ব্যালেন্স অনুযায়ী কিছুটা কাঁচা লঙ্কা। এখন টক দই, কাঁচা লঙ্কা, কাজু, চালমগজের একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। রান্নার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিউবের আকারে কেটে নেওয়া পনিরটাকে একটু লাল করে ভেজে নেব। এখন পনিরটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। পনিরটা তুলে নেবার পর কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তাতে একটা তেজপাতা। তেলটা একটু গরম হয়ে গেলে ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকামটা এই সময় দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। ক্যাপসিকামটা অল্প একটু ফ্রাই হলে তাতে দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কয়েক মিনিট লো ফ্লেমে ক্যাপসিকামটা কুক করে নিয়েছি, হালকা একটু নরম হয়ে গেছে। কাজু, টক দই, কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে সবটা এখন ঢেলে দিচ্ছি। পেস্টটা ঢেলে দিয়ে একটু সময় এটাকে হালকা কষিয়ে নিচ্ছি। তারপর মিক্সির পাত্রটা ধুয়ে 1 কাপ মতো জল এখানে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে একটু ফুটতে দিচ্ছি। এখন আমাদের গ্রেভিটা একটু ফুটে উঠেছে। এই সময় এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ মতো চিনি, আর হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো। এখানে চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। মশলাগুলো দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা পনিরটা এই সময় দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 2-3 মিনিট একটু লো ফ্লেমে এটাকে কুক করে নিচ্ছি। 2-3 মিনিট লো ফ্লেমে একটু কুক করে নিয়েছি। এখন আমাদের বাটার পনির পুরোপুরি রেডি হয়ে গেছে। এই গ্রেভিটা ঠান্ডা হলে কিন্তু আর একটু কমে যাবে, তাই এই সময় আর এটাকে কমাবো না। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো ঘিটা অবশ্যই দিতে হবে, তবে কিন্তু এর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সব উপকরণ মেশানো হয়ে গেছে। এবার একদম শেষে দিয়ে দেবো অল্প সামান্য একটু খোয়া ক্ষীর বা মাওয়া। এটা দিলে এটার টেক্সচারটাও যেমন সুন্দর আসবে, সেই সঙ্গে খেতেও ভীষণ সুন্দর হবে। ক্ষীর বা মাওয়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন একটা রিচ ক্রিমি টেক্সচার কিন্তু আমাদের বাটার পনিরের মধ্যে চলে এসেছে। একদম রেস্টুরেন্ট স্টাইল বাটার পনির পুরোপুরি তৈরি। এখন ডিশ আউট করে ফেলেছি, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। ভীষণই টেস্টি আর খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরিও হয়ে যায়। গরম গরম নান, রুটি, পরোটা, লুচি বা রাইসের যে কোনো প্রিপারেশনের সঙ্গে এটা সার্ভ করুন, বাড়ির সকলে মুগ্ধ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। আপনাদের কোনো রেসিপি জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর হ্যাঁ, এই রেসিপিটা বাড়িতে বানিয়ে কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। বাই।